ইলিশের শুটকি দিয়ে বেগুন অসম্ভব মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন এন্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সিম্পলভাবে আপনাদের দেখাবো যে ইলিশের শুটকি দিয়ে কিভাবে বেগুন দিয়ে রান্না করতে হয়। এখানে হচ্ছে ইলিশের শুটকি নিয়ে নিয়েছি, বেগুন নিয়েছি, এরপর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, সবগুলো 1 চামচ করে। আর হচ্ছে ইলিশের শুটকিটা হচ্ছে সুন্দর করে কেটে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে আর কি ধুয়ে নিতে হবে, আর গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। রান্নার প্রসেস হচ্ছে সরিষার তেল দিতে হবে প্রথমে, এরপর দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি। শুটকিটা এর আগে বহুবার আমি খেয়েছি, তবে রান্না করেছি হচ্ছে দ্বিতীয়বারের মতো। তো প্রথমবার খেয়ে ভালো লেগেছে, ভাবলাম যে দ্বিতীয়বার আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিটা নাই, আমি জানি, ভাবলাম যে শেয়ার করে ফেলে রেসিপিটা। তো প্রথমে পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। আমি যে মশলাগুলো আগে দেখিয়েছিলাম সবগুলো মশলা একসাথে দিয়ে খুব ভালো মতন কষিয়ে পানি দিয়ে একদম মশলাটা যাতে র ফ্লেভার চলে যায় সেই পর্যন্ত কষাতে হবে। এরপর যেটা করতে হবে বলছি, তো এখানে খুব ভালো মতন মশলাটা কষাতে থাকি, আর হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে র ফ্লেভারটা চলে যায়। আগে হচ্ছে চট্টগ্রাম থেকে আব্বু যখন বাড়িতে যেত তখন এভাবে নোনা ইলিশ করে নিয়ে যেত, বা ইলিশ শুটকি যেটা আর কি বলে। তো নোনা ইলিশটা নিয়ে যেত দাদুদের জন্য, একদম পুরো 1 কার্টুন ভরে। তো সবাইকে দিত 2-3 পিস করে, আর আমার দাদুদের রেখে রেখে খেত। আর এই মাছটা না অনেক দিন থাকে। আমার আব্বু নিজেই হচ্ছে নোনা ইলিশ করতো। আমার আব্বুর ইলিশ মাছ অনেক বেশি পছন্দ ছিল, যার কারণে আমিও সেই জিনিসটা মনে মনে ধারণ করি। তো যাই হোক, দেখতে পেয়েছেন আমি ইলিশের যেই নোনা ইলিশটা দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। একটু কষিয়ে নিব, আর হচ্ছে এর মধ্যে বেগুনটাও দিয়ে দিব, দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে রান্না করে নিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর বেগুনের যে পানিটা থাকবে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। খুব বেশি মানে ঝামেলার রেসিপি না, এটা ঝটপট করে ফেলা যায়। আর হচ্ছে বেগুনের থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। নামানোর আগে সিম্পলি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। আর গরম ভাত, 1 পিস লেবু, আর হচ্ছে এই শুটকি ভুনা, কী যে মজা লাগে। যারা শুটকি লাভার আছে তাদের জন্য ডেফিনেটলি ভালো লাগবে, আর যারা শুটকি পছন্দ করে না তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। তো হয়ে গেছে আমার রান্না ঝটপট ছোট্ট একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।